দিয়ে যাচ্ছেন, সেই তুকগুলো আমরা গ্রহণ করে আমাদের জীবনে পালন করে যদি চলি, আমাদের জীবনে সফলতা আসে। আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সবাইকে নিয়ে আমরা আনন্দে চলতে পারি, মহাসুখে থাকতে পারি। যা আমরা চাই, আমরা সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই, প্রেম, প্রীতি, ভালোবাসা চাই। কিন্তু এগুলো কিভাবে সম্ভব আমার জীবনে মূর্ত করে তোলা, সেটা একমাত্র দয়াল ঠাকুর জানেন। তাই তিনি যুগে যুগে আসেন, আমাদের কাছে সেই বার্তা তুলে ধরেন। তাকে ভালোবেসে আমরা যখন তার কথা শুনে চলি, তাতে যুক্ত হই, তার দেওয়া সৎনাম মনন করি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি, ইষ্ট অনুসরণ এবং আচার্য অনুসরণ আমার জীবনে মুখ্য করে তুলি, তখন আমার জীবনে সেগুলি মুক্ত হয়। একটা মানুষের জীবনের মানবীয় যে অলংকার, মনুষ্যত্বের যে অলংকার, সেই অলংকারে যদি আমি বিভূষিত না হই, নিজেকে অলংকৃত না করি, তাহলে আমি আকৃতিতে মানুষ হলেও প্রকৃতি আমার মানুষের হয় না। তাই শ্রী শ্রী ঠাকুর বা পরম পিতা মানব দেহ ধারণ করে লীলা করেন। এই জন্যই মানুষ কেমন, মানুষের চেহারা কেমন, তার আচার আচরণ কেমন, তার ব্যবহার কেমন, সেটা যদি আমরা দেখে বুঝতে পারি, জানতে পারি। তিনি মানুষই তনু ধরে, মানুষই দেহ ধারণ করে আমাদেরই মতো ভাই, বন্ধু, মা, বাবা হয়ে লীলা করেন। আমরা এই যুগে মহাভাগ্যবান শ্রী শ্রী ঠাকুরকে, পরম পিতাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে পেয়েছি। তার দীক্ষায় যারা দীক্ষিত হয়েছি তারা তো মহাভাগ্যবানই, যারা হয়নি তারাও মহাভাগ্যবান। এই কারণে যে তাদেরও এই সদ্দীক্ষা গ্রহণের সুযোগ সামনে রয়েছে। কারণ শ্রী শ্রী ঠাকুর সবার পিতা, যে যুক্ত হয়েছি তারও পিতা, যে বিযুক্ত আছি তারও পিতা। তিনি বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই সত্য না। তিনি কাউকেই বাদ দেবেন না। তিনি পরম পিতা, তো কাউকেই তিনি দূরে ফেলে দেবেন না। সবাইকে তিনি উদ্ধার করবেন, সবাইকেই তিনি মুক্ত করে দেবেন। আমাদের যখন এই জন্মদিনটা আসে প্রত্যেকের জীবনে, একটা কথা আমাদের ভাবতে হবে, জানতে হবে যে আমাদের জন্মটা হয়েছে কেন এবং কিভাবে এই জন্মটাকে সার্থক করা যায়, ফুলফিল করা যায়। আমার এই জীবনটাকে তার সেবায় লাগানো যায়। আমি কতটুকু তার হয়ে উঠেছি, আমার বংশধারার মধ্যে যারা আছে তাদেরকে কতটুকু করেছি। শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন যে তুমি সমুদ্র হিমাচল সবাইকে তুমি ঐশ্বর্যশালী করে দিতে পারো, সবাইকে যাজনে মুগ্ধ করে দিতে পারো, সবাইকে নিয়ে তুমি মহা আনন্দে চলতে পারো, কিন্তু তোমার ঘরে, তোমার পরিবারে, তোমার সন্ততির মধ্যে যদি পরম পিতাকে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে সেটা আমাকে ফাঁকি দেওয়া হবে। এই যুগের ধর্মটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে, নিখুঁতভাবে ঠাকুর তুলে ধরেছেন। শুধু পুজো পার্বণের মধ্যে সীমাবদ্ধ নয়, যে আমার আচার আচরণের দ্বারা, আমার ধারায় যারা রয়েছে, আমার পরিবার পরিজন যারা রয়েছে, তাদের মধ্যে আমার প্রভুকে, আমার পরম পিতাকে প্রতিষ্ঠা করা। প্রত্যেকের জীবন চলনায় যেন তিনি মুক্ত হয়ে ওঠেন। তা যদি করতে না পারি, তাহলে তাকে
ফাঁকি দেওয়া হলো। আমাদের চক্ষু খুলে দিয়েছেন, এটা একটা ক্লোজ দিয়েছেন। তাই তিনি বলেছেন কোন ছেলেটা মহান ব্যক্তি হবে। অনেকেরই ছেলে হয়, অনেকেরই ছেলে মানুষ হয়, অনেকেরই ছেলে পড়াশোনা করে, আয় উপার্জন করে, অনেক কিছু করে, কিন্তু কোন ছেলেটা মানুষ হবে, কোন ছেলেটা মহান হবে, শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন খুব সুন্দর ভাবে যে পিতা মাতার অটুট প্রাণ, পূরণ প্রবণ ঝোঁক, সেই ছেলেই হয় ভবিষ্যতের মহান একটি লোক। যে ছেলে পিতা মাতার প্রতি অটুট টান থাকে, পূরণ প্রবণ ঝোঁক, পিতা ইচ্ছাকে মাতার ইচ্ছাকে ফুলফিল করার একটা ঝোঁক, একটা টেন্ডেন্সি সবসময় থাকে, তারা ভবিষ্যতে একটা মহান ব্যক্তি হবে। কেউ যদি নেতা হয়, কেউ যদি চিকিৎসক হয়, কেউ যদি একটা মহান কোন উচ্চ পদ অলঙ্কৃত করে, তাহলে যে মহান হবে তার কোনো কথা নয়। সেই তার পেছনে দেখতে হবে সে পিতা মাতাকে ভালোবাসে কিনা, পিতা মাতার কথা শুনে চলে কিনা, পিতাকে যিনি ঠাকুর বলেছেন পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতার প্রতি যে শ্রদ্ধা নিয়ে চলা, পিতা মাতা হচ্ছে তার কাছে জীবন্ত দেবতা, প্রথম দেবতা হয়ে আছেন জীবন্ত ভাবে পিতা মাতাই। সেই পিতা মাতাকে যদি সন্তুষ্ট করা না যায়, তাহলে কোন দেবতা সন্তুষ্ট হয়। পিতা মাতাকে সন্তুষ্ট না করলে ঠাকুর বলছেন সব দেবতার দরজায় কাটা পড়ে থাকে, কোন দেবতাকে সন্তুষ্ট করা যায়। তাই পিতা মাতা হচ্ছে আমার কাছে জীবন্ত দেবতা হয়ে আছেন। তাদেরকে আশ্রয় করি আমি এসেছি দুনিয়ার বুকে, তাদেরকে আশ্রয় করি আমি পরম পিতার কাছে যাব। তারাই আমাকে পরম পিতার পথ দেখিয়ে দেবে। ঠাকুর একটি বাড়িতে বলেছেন যে জন্মদাতা পিতা মাতা, জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধার ধন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। কি সুন্দর করে ঠাকুর বলছেন, তারা যদি সন্তুষ্ট হন তাহলে ঈশ্বর তুষ্ট। ঠাকুরকে এক ভক্ত বলেছিলেন যে ঠাকুর ইলেকশন তো এসেছে, ভোট দেব, ভোটে অনেকেই দাঁড়িয়েছে, কাকে ভোট দেব? ঠাকুর বলছেন ভালো লোক দেখে ভোট দিন। তিনি বলছিলেন ভালো লোক কি করে বুঝবো যে কোন লোকটা ভালো? ঠাকুর বলছেন দেখতে হয় সেই লোকটার পিতা মাতার প্রতি টান আছে কিনা, এক নম্বর, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল কিনা। দুই নম্বর বলছেন যে কৃষ্টির প্রতি, আমাদের যে কৃষ্টি, কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল কিনা, দেব দেবতা ঋষি মহাপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল কিনা। আর দেখতে হয় মানুষের দুঃখে সে দুঃখ অনুভব করে কিনা, মানুষের সুখে সুখ অনুভব করে কিনা। এই তিনটা জিনিস যদি কারোর চরিত্রে থাকে, তবে সে একজন ভালো মানুষ, সেই মানুষটাকে গ্রহণ করতে পারো। তাহলে আমাদের জীবনটাকে এই যে তুপ দিয়ে দিলেন ঠাকুর কত সুন্দর ভাবে, এই জিনিসগুলো আমরা সদ্গুরুর কাছে পাই। এইরকম জীবনের প্রতি ক্ষেত্রে প্রতিটা দিককে সুন্দর করে তোলার জন্য তিনি প্রতিনিয়ত তুপ দিয়ে যাচ্ছেন, গেছেন। তার প্রতিটি বাণী হচ্ছে সেই ক্লুজ অফ বিইং এন্ড বিকামিং। প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি চাউনি, প্রত্যেকটি আচরণ, যেটা আমরা আচার্যের মধ্যে আমরা দেখি, তার কাছে গেলে তার আচার আচরণ কথা, প্রত্যেকটি ব্যাপার আমাদের চেতনাকে উন্নত করে দেয়, চেতনাকে বৃদ্ধি দিকে নিয়ে যায়। তাই তিনি আচার্য, তাই তিনি গুরু।
তাই ঠাকুর বলছেন, বি ইনিশিয়েটেড, কাম টু মি, আই শ্যাল গিভ ইউ এভরিথিং, নো ডাউট। তিনি সবকিছু আমাকে দিয়ে ভরপুর করে দেবেন। তার রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন, ইনিশিয়েশন, সৎ দীক্ষায় দীক্ষিত হও, সৎ নাম মনন করার, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ। এর মধ্যে আমার জীবনের পরিপূর্ণতা আসে। পরম দয়ালের চরণে প্রার্থনা করি আমাদের জীবনটা তার ইচ্ছায় পরিপূর্ণ হয়ে উঠুক। আশীর্বাদ আচার্যদেবের অজস্র আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। আমরা সবাইকে নিয়ে আনন্দে থাকি। তিনি প্রীত হন, নন্দিত হন। জয় গুরু।